রাধে রাধে বন্ধুরা, সামনেই পাপমোচনকারী একাদশী ব্রত। হরে কৃষ্ণ। পাপমোচনকারী একাদশী ব্রত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। পাপমোচনকারী একাদশী ব্রত কবে পালন করতে হবে? 25শে মার্চ নাকি 26শে মার্চ 2025, মঙ্গলবার নাকি বুধবার? তা আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব এবং এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং এই পাপমোচনকারী একাদশী ব্রত পালন করতে হবে কত তারিখে এবং সারা বিশ্বের 51টি স্থানের পরের দিন সকালের পালনের সময়সূচি দেওয়া থাকবে। তো এই ব্রত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এবং এই ব্রত কোন দিন পালন করতে হবে? যারা ভারত ও বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে 26শে মার্চ বুধবার পালন করতে হবে এই ব্রত। আর যারা আমেরিকা, কানাডা, ইউরোপে রয়েছেন তাদের ক্ষেত্রে 25শে মার্চ 2025 মঙ্গলবার পালন করতে হবে। আবার কেউ কেউ বলছেন যে ভারতে, বাংলাদেশে পালন করতে হবে 25শে মার্চ মঙ্গলবার, আবার কেউ বলছেন বুধবার। আসলে কোন দিন পালন করতে হবে? ইস্কনজীবীদের মতে ইস্কনজীবীদের সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে 26 মার্চ ভারত ও বাংলাদেশ, কারণ 25 মার্চ সারাদিন একাদশী তিথি থাকলেও সেই দিন দশমী যুক্ত থাকছে, তাই জন্য 25শে মার্চ ব্রত পালন করা যাবে না। 26 তারিখ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী 26 মার্চ ব্রত পালন করতে হবে পাপমোচনকারী একাদশী ব্রত, দ্বাদশী যুক্তা একাদশী ব্রত। আর যারা আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকায় ব্রত 25 তারিখ মঙ্গল, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকার সকল স্থানে 25 তারিখ, ইউরোপ, আফ্রিকায় ব্রত 25 তারিখ মঙ্গলবার, মধ্যপ্রাচ্যের সকল দেশ, দুবাই, আমিরাত, কুয়াত, কাতার, ওমান, সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশেই ব্রত 25 তারিখ মঙ্গলবার। আর এছাড়াও ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্রত 26শে মার্চ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চিলি এগুলোতেও 26শে মার্চ বুধবার। জাপান, হংকং, দক্ষিণ কোরিয়ান সহ মধ্য ও পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড 26 মার্চ বুধবার। আর তো আমরা জেনে গেলাম যে কবে কবে পড়েছে, কোন কোন স্থানে এই একাদশী কবে কবে পালিত হবে। এবার আমরা শ্রবণ করব পাপমোচনকারী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশীর সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশীর তিথি পাপ মোচন নামে প্রসিদ্ধ। রাজা মন্থত্তা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তারই বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষির কুমার সেখানে তপস্যা করছিল। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলে, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিতে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ল। একদিন ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা ভাব, ভাবনা ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরশাব্রত মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ও ক্রীড়ায় মুনি বহু বছর অতিক্রম হয়। মুনিকে আচারভ্রষ্টা দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা
কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থেকেও মেধাবীর কাছে তার অর্ধরাত্রি বলে মনে হয়। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্তি করছি ততক্ষণ পর্যন্ত তুমি আমার এখানে থাকো। মুনির কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জু ঘোষা বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধবশত হয়ে বললেন, পাপিষ্ঠা, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচ হও। মেধাবীর শাপে অপ্সরা নারীর বিদ্রুপ প্রাপ্ত হলো। তখন সে অবনমস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনীয় একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তার কৃপা করে আমায় বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনীয় একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্তি হয়ে দিব্য দেহে স্বর্গলোক গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনীয় একাদশী পালন করবেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এই ছিল পাপমোচনকারী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এবার আমরা জেনে নেব সারা বিশ্বের 51টি স্থানের পালনের সময়সূচি। স্থান, তারিখ ও পরদিন পালনের সময়সূচি। বাংলাদেশ 26 মার্চ সকাল 6টা 2 থেকে 9টা 55। পশ্চিমবঙ্গ 26 মার্চ 5টা 34 থেকে 9টা 39। দিল্লি 26 মার্চ 6টা 16 থেকে 10টা 23। বৃন্দাবন 26 মার্চ 6টা 15 থেকে 10টা 21। উত্তরপ্রদেশ 26 মার্চ 6টা 3 থেকে 10টা 9। মুম্বাই মহারাষ্ট্র 6টা 36 থেকে 10টা 41। পুনে মহারাষ্ট্র 6টা 32 থেকে 10টা 37। নাগপুর মহারাষ্ট্র 26 মার্চ 6টা 11 থেকে 10টা 16। চেন্নাই তামিলনাড়ু 26 মার্চ 6টা 8 থেকে 10টা 12। ভুবনেশ্বর উড়িষ্যা 26 মার্চ 5টা 44 থেকে 9টা 49। ঝাড়খণ্ড 26 মার্চ 5টা 45 থেকে 9টা 50। বিহার 26 মার্চ 5টা 43 থেকে 9টা 49। ছত্তিশগড় 26 মার্চ 5টা 59 থেকে 10টা 4। শিলং মেঘালয় 26 মার্চ 5টা 19 থেকে 9টা 25। আসাম গুয়াহাটি 26 মার্চ 5টা 19 থেকে 9টা 25। আগরতলা ত্রিপুরা 26 মার্চ 5টা 22 থেকে 9টা 27। মিজোরাম 26 মার্চ 5টা 15 থেকে 9টা 20। মণিপুর 26 মার্চ 5টা 10 থেকে 9টা 16। নাগাল্যান্ড 26 মার্চ 5টা 8 থেকে 9টা 14। অরুণাচল প্রদেশ 26 মার্চ 5টা 12 থেকে 9টা 19। সিকিম 26 মার্চ 5টা 32 থেকে 9টা 38। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 26 মার্চ 5টা 55 থেকে 10টা। গোয়া 26 মার্চ 6টা 32 থেকে 10টা 37। ব্যাঙ্গালোর কর্ণাটক 26 মার্চ 6টা 19 থেকে 10টা 23। কেরালা 26 মার্চ 6টা 24 থেকে 10টা 27। জম্মু কাশ্মীর 26 মার্চ 6টা 25 থেকে 10টা 32। আন্দামান নিকোবর 26 মার্চ 5টা 19 থেকে 9টা 32। নেপাল 26 মার্চ 5টা 59 থেকে 10টা 6। ভুটান 26 মার্চ 5টা 57 থেকে 10টা 3। শ্রীলঙ্কা 26 মার্চ 6টা 11 থেকে 10টা 14। মালদ্বীপ 26 মার্চ 6টা 7 থেকে 10টা 9। মায়ানমার 26 মার্চ 6টা 3 থেকে 10টা 8। নরওয়ে 26 মার্চ 6টা থেকে 10টা 15। ডেনমার্ক 25 মার্চ 5টা 55 থেকে 10টা 9। ইউক্রেন 25 মার্চ 5টা 47 থেকে 9টা 58।
গ্রিক 25 মার্চ 6টা 19 থেকে 10টা 27, রোমানিয়া 25 মার্চ 6টা 7 থেকে 10টা 16, পোল্যান্ড 25 মার্চ 5টা 24 থেকে 9টা 36, হাঙ্গারি 25 মার্চ 5টা 34 থেকে 9টা 44, অস্ট্রিয়া 5টা 44 থেকে 9টা 55, ইতালি 25 মার্চ 6টা 2 থেকে 10টা 11, দুবাই অবুরাতি 25 মার্চ 7টা 47 থেকে 10টা 21, মালয়েশিয়া 26 মার্চ 7টা 14 থেকে 11টা 17, পাকিস্তান 26 মার্চ 6টা 2 থেকে 10টা 9, সিঙ্গাপুর 26 মার্চ 7টা 6 থেকে 11টা 8, থাইল্যান্ড 26 মার্চ 6টা 17 থেকে 10টা 21, জাপান 26 মার্চ 5টা 35 থেকে 9টা 43, দক্ষিণ কোরিয়ান 26 মার্চ 6টা 41 থেকে 10টা 12, বেইজিং চীন 26 মার্চ 6টা 6 থেকে 10টা 15, হংকং 26 মার্চ 6টা 20 থেকে 10টা 26, অস্ট্রেলিয়া 26 মার্চ 7টা 12 থেকে 7টা 15, মাত্র 3 মিনিট সময় আছে অস্ট্রেলিয়ার কাছে পারণের জন্য। নিউজিল্যান্ড 26 মার্চ 7টা 30 থেকে 10টা 15, সৌদি আরব 25 মার্চ 6টা 46 থেকে 9টা 56, কুয়েত 25 মার্চ 6টা 47 থেকে 9টা 50, কাতার 25 মার্চ 6টা 47 থেকে 9টা 37, জার্মানি 25 মার্চ 5টা 54 থেকে 10টা 6, সুইজারল্যান্ড 25 মার্চ 6টা 21 থেকে 10টা 31, ফ্রান্স 26 মার্চ 6টা 40 থেকে 10টা 51, নেদারল্যান্ড 25 মার্চ 6টা 28 থেকে 10টা 41, বেলজিয়াম 25 মার্চ 6টা 31 থেকে 10টা 43, স্পেন 25 মার্চ 7টা 8 থেকে 11টা 16, লন্ডন 25 মার্চ 5টা 49 থেকে 10টা, মালি পশ্চিম আফ্রিকা 25 মার্চ 6টা 32 থেকে 10টা 35। ছিল আজকের একাদশীর কবে পড়েছে এবং একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এবং পরদিন পারণের 51টি স্থানের পরদিন পারণের সম্পূর্ণ সময়সূচি ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করে দেখো না, সকলেই ফুল ভিডিও ওয়াচ করো। আর যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর পুরনো এবং নতুন বন্ধুরাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলেই এই পাপ মোচনকারী একাদশী ব্রত পালন করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।